ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ঢাকায় চাঁদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ। ২-১ দিনের মধ্যে ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ করা হবে। তালিকা ধরে দ্রুতই তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে। শনিবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পুলিশ, ছাত্র জনতা ও রমনা থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, কোনো অপরাধ সংগঠিত হলে তার বিরুদ্ধে মামলা হবে। মামলার সব দায়িত্ব পুলিশের। যত অপরাধ হবে তত মামলা থানায় নিতে হবে। কেউ ক্ষতিগ্রস্ত হলে পুলিশ সহযোগিতা করবে। তদন্ত করে আসামিদের শাস্তির আওতায় আনা হবে। পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে অতীতের মতো কারো ব্যক্তিস্বার্থে ব্যবহার না হয় সেদিকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, অটোরিকশাকে লাইসেন্সের আওতায় আনতে হবে। রাজধানীতে সীমিত করা হবে অটোরিকশার পরিমাণ। রাজধানীতে এখন প্রধান সমস্যা যানজট, যা নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মোটরসাইকেলকে ফ্যামিলি যান হিসাবে ব্যবহার করা যাবে না। মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা হবে। যত্রতত্র পলিটিক্যাল মিছিল মিটিং করা যাবে না, অনুমতি নিতে হবে। বাসাবাড়ি করার সময় রাস্তার উপর মালামাল রাখা যাবে না, রাখলে মামলা হবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। যে অপরাধ সে অপরাধের মামলা নিতে হবে থানায়। তাবলিগ জামাতের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, সমস্যা থাকলে টেবিলে বসে সমাধান করতে হবে। এরপর রাস্তায় কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংযত উপায়ে ফুটপাতের হকারদের উচ্ছেদ করা হবে। পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য পুলিশকে আহ্বান জানিয়ে রমনা থানা এলাকার ছাত্র, ব্যবসায়ী ও বিভিন্ন দলের রাজনীতিবিদরা এ সময় রমনা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরলে সমস্যা সমাধানের আশ্বাস দেন ডিএমপি কমিশনার।